হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা। আজ মঙ্গলবার, খুব সুন্দর একটা দিন যেটা আমি কাটাতে চলেছি। আজ একদম সকাল সকাল কাজ টাজ সেরে যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়ে একদম স্নান করে নিয়েছি একদম সকাল সকাল। এইদিকে তো মা সকাল সকাল মন্দিরে গিয়েছিল পুজো করাতে। তো মা কিন্তু প্রত্যেক বছরই এই দিনে একটা পুজো করায়, তো সেই জন্য এবছরও চলে গিয়েছিল বড়শিবতলায় পুজো করাতে। তো মা পুজো করিয়ে এসে এই ঠাকুরের ফুল মাথায় ছুঁয়ে দিচ্ছে, সাথে প্রসাদ দিল, সেটা খেলাম। তো তারপর আমি একটু ঠাকুর ঘরে গেলাম পুজো করব সেই জন্য। তো প্রণাম করে নিয়ে চলে এসেছি রুমেতে আবার। আজ তো মঙ্গলবার, তো আজ বাবা অনেক রকমের মিষ্টি এনেছে, মানে সব কটাই আমার পছন্দের। তো আজ আমি তো খাবার খাই একদম নিরামিষ, তাই জন্য বাবা অন্য কিছু না এনে এনেছে মিষ্টি। তো আজ ব্রেকফাস্টে অন্য কিছু না খেয়েছিলাম শুধু ফল আর ওই প্রসাদ। তো তারপর আর সেরকম কোনো ভিডিও করিনি। তো আবার এই দুপুরবেলায় এখন লাঞ্চে খেয়েছিলাম, ভাত খাইনি, আজকে খেয়েছিলাম পাস্তা। ওই যে বললাম বাবা এনেছে অনেক মিষ্টি, তার মধ্যে আমার ভীষণ প্রিয় এই ছানার পায়েস। তো অন্য কোনো দিকে না তাকিয়ে একদম হাতটা সেই ছানার পায়েসই চলে গেল। কি যে দারুণ খেতে ছিল সে আর কি বলি। চা করে এনেছে, চাটা একটু ভালো করেই করেছে। এটা হচ্ছে আমার বোন। এদিকে সন্ধে না হতেই মা করছে ওদিকে কচুরি হবে, তো সেই জন্য মটরশুঁটির পুরটা তৈরি করছে। আর আজ বোন বিকালে চা সবার জন্য বানিয়েছিল, তো সেটাই আজকে একটু ক্লিপ নিলাম। ও চাটা কিন্তু বেশ ভালো বানায়। ওটা আবার একটু বেশি আমার জন্মদিন ওই জন্য। আচ্ছা, আমাদের মতো এই মটরশুঁটির পুরটা খেতে কার কার ভালো লাগে? এই মা যখন কিছু খেতে দেয় সেটা যদি কারু ভাগে একটু বেশি পড়ে যায় তাহলেই যুদ্ধ। মনে হয় দাঁড়িয়ে পারলাম তার সমান ভাগ করে উঠতে পারবেন না। তো ভাই বোনের মধ্যে এরকম খুমসুটি না হলে কিসের ভাই বোন বলুন? আমি খাজ ফোনে রাখি আছে, আমি তো ক্যামেরা দেখতে মটরশুঁটি ছাড়িয়েছি, বেটেছি, টেস্টটা তো ভালো। শোন না, এরকম ফুড বানালি ধোসায় তো ভালো, ধোসা তো দেয়, ধোসাতে মটরশুঁটি পুর দেয়, আলুর পুর দেয়, আলু সবজি যদি এটা দিই ভালো হবে। এখানে কি ঘটে গেল কি কিছু বুঝতে পারলেন? মা তখন মটরশুঁটি পুর দিয়ে গেছিলো, তার মধ্যে আমার ভাগটা একটু বেশি ছিল, কিন্তু ওটা তো হলে চলবে না। আমি যখন ফোনে ভিডিও করছিলাম তখন ও সেই ফাঁকে আমারটা থেকে একটু তুলে নিয়েছে। ও ভেবেছে আমি খেয়ালই করবো না। তারপর বোন পড়তে বসেছিল, তো আমি ওর কাছে কিছুক্ষণ ছিলাম, আমি একটা বই পড়ছিলাম বসে বসে। তো তারপরে মায়ের এই লুচি ভাজার একটা খুব সুন্দর গন্ধ পেলাম, তো একবার গেলাম রান্নাঘরে ক্লিপ নেবো সেই জন্য। তো সাথে বোনও চলে গেছে, ওরও খেতে মন গেছে, ও খাবে, তো ও নিয়ে এলো একটু। এত ভালো মন্দ রান্না হলে কি আর পড়াশোনায় মন বসে? সেই রান্নাঘরেই মন পড়ে থাকে, সেই হয়েছে আমাদের। তো তারপর রাতে ডিনার করে নিলাম। তো আজকের ভিডিওটা শুধুই খাওয়া দাওয়ার উপর ছিল। তো আজ আসি, টাটা।